আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কীভাবে টমেটো কেচাপ বানাতে বাসাতে খুব সহজে, তো তাই দেখাবো। তো এখানে আমি 1 কেজি মতো টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে আদা, রসুন আর পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি 4টা শুকনো মরিচ, আর এগুলো দারুচিনি দিয়েছি, আর দিয়েছি 3টা লবঙ্গ। তো আমি সামান্য একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নেবো। তবে পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ টমেটো যখন সিদ্ধ হয় পানিটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়ে এসেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট মতো দিয়ে জাল দিয়ে নিব। তো একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই পর্যায়ে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে আপনি ব্লেন্ডার না পেলে আপনাদের ডাল ঘুটনি আছে বাসাতে, সেটা দিয়েও কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারেন। আর ছাঁকনি দিয়ে সেঁকে নিব। যেহেতু টমেটো সস, টমেটো কেচাপ যেটাই বলেন না করে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো স্ন্যাক্সের সাথেই কিন্তু এই টমেটো সসটা খেতে খুবই ভালো লাগে। এর জন্য আপনারা বাসাতেও কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। যেহেতু টমেটোর দাম কিন্তু একেবারে কম, আপনারা কিন্তু কম টাকাতেই কিনে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এরকম টমেটো সস বানিয়ে। তো আমি এখানে 1/2 কাপ মতো চিনি দিয়ে নিচ্ছি। তো 1/2 কাপ চিনি দেওয়া হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। তো আমি এখন কিন্তু চুলায় দিয়ে নিই, আমি আগে উপর থেকে সব কিছু দিয়ে নিব। এর জন্য আমি চুলাটা পরে দিব। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। চাইলে আপনি এটা ভিনেগার দিয়ে কিংবা সামান্য একটু পানি দিয়ে ওগুলো দিতে পারেন, কি আমি যেভাবে দিয়েছি এভাবেও দিতে পারেন। তো আমি এখানে আজকে ভিনেগার দিই না, আমি বেশি বানাইনি, আমি অল্প একটু বানাচ্ছি। আর বাসাতে আমার ভিনেগার নাই, তো আপনারা অবশ্যই ভিনেগার দেবেন। স্বাদ মতো লবণ দিয়েছি। ভিনেগারটা দিলে কি হয়, আপনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই জন্য আপনি অবশ্যই ভিনেগার দিবেন। তো চুলার আঁচ দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু বলক চলে আসে। আর এটা কিন্তু বেশিক্ষণ জাল দেবো না, সামান্য একটু ঘন হওয়া পর্যন্তই আমি এটা রান্না করে নিব। আর খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সসগুলো বাসাতে বানিয়ে নেওয়া যায়। তো আপনি যদি বাসাতে এইভাবে বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার বাজার থেকে কিন্তু কেমিক্যালযুক্ত ওইসব সস কিনে খাওয়ার প্রয়োজন হবে না। তো বাসাতে বানানোর চেষ্টা করবেন। আর এটা এইভাবে দেখে নেবেন যে আপনার সসটা পারফেক্ট হয়েছে কিনা। তো এইভাবে আমি কাজ করেছি, কিন্তু আমার কিন্তু নিচের দিকে আসছে না। তাহলে এখন বুঝতে হবে যে সসটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো দেখে বোঝা যাচ্ছে সসটা কিন্তু যেমন কালারফুল তেমন পারফেক্ট একটা সস হয়েছে। তো আপনারা বাসাতে এরকম সস বানিয়ে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, যে কোনো সস আপনি রাখার ক্ষেত্রে অবশ্যই কাঁচের বোতলে রাখবেন। কাঁচের বোতলে আপনি দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। তো অবশ্যই কাঁচের বোতলে রাখার চেষ্টা করবেন। আর ভিনেগার দিবেন। আমি কিন্তু ভিনেগার দিইনি, আমার বাসাতে ভিনেগার নাই। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।